গ্রামে তো সবাই এক এক রকম বলে। কি বলে? কোনো আচার বিচার নেই, ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, পুকুরে স্নান করে না, মাথায় ঘোমটা দেয় না, কাউকে তোয়াক্কা করে না। মোলো যা, কেমন তারা কথার ছিরি তোমার বাচ্চা। ছি 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 ছি, সবাই যা বলে ঠিকই বলে দেখছি। হাসি, তুই থাম তো। আচ্ছা কাকলি, তোমার মেয়ের কি খবর? মানুষের কাছে শুনলাম। আর বলো না, সবই আমার অদৃষ্ট। কোথা থেকে যে কি হলো, ওকে ভূতে পায়, মাঝে মাঝেই হঠাৎ করে কাঁপতে থাকে, অজ্ঞান হয়ে পড়ে, মুখ দিয়ে গেজা বেরোয়, পরে আর কিছু মনে থাকে না। বলেন কি? ওকে ভালো করে ডাক্তার দেখানো দরকার। এই, একদম চুপ করো তুমি। তখন থেকে অনেক চ্যাটাং চ্যাটাং কথা বলে যাচ্ছ, 2 পাতা পড়ে সব জেনে গেছো বুঝি? ওঝা বাবা জল পোড়া দিয়েছেন, যখন ওর এরকম হয় সেটাতে বলেছেন। তাও এখন চিকিৎসা বিজ্ঞান কত উন্নত, একবার যদি একটা ভালো ডাক্তার দেখিয়ে নিতে, কখন কি হয় তা কি আর বলা যায়? তোমার যে দিদি কি হয়েছে কে জানে। আমার মেয়ের চিন্তা আমাকেই করতে দাও, তোমরা এত মাথা ঘামিও না। এখন এসো। ও দিদি, একটু শুনবে? কে? এদিকে এসো। তুমি চন্দনদার বউ, তাই না? হ্যাঁ, তুমি কে? আমি বনানী। তোমরা সেদিন আমাদের বাড়ি গিয়েছিলে। আমার মায়ের নাম কাকলি। ও, তুমিই তাহলে কাকলি মাসির মেয়ে। তুমি সেদিন আমাদের সামনে এলে না কেন? আমরা তো কতক্ষণ ছিলাম। মা আমাকে কারোর সামনে বেরোতে বারণ করেছে। জানো দিদি, আমার খুব তোমার মতো হতে ইচ্ছে করে। সবাই তোমার সম্পর্কে অনেক কিছু বলে, কিন্তু আমার খুব ইচ্ছে করে আমি বড় হয়ে তোমার মতো হব, পড়াশোনা করব, চাকরি করব। কিন্তু কি যে হয় আমার, আমি খালি অজ্ঞান হয়ে যাই, তারপরে কিচ্ছু মনে থাকে না। ভালো করে ডাক্তার দেখালেই তুমি ঠিক হয়ে যাবে বনানী। আমার মনে হয় তোমার নার্ভের কোনো সমস্যা হয়েছে। জানো তো, মা আমাকে স্কুলেও যেতে দেয় না। আমার খুব ভালো লাগে পড়াশোনা করতে, কিন্তু মা করতে দেয় না। বলে কি হবে, আমাকে নাকি ভূতে ধরেছে। এখন কেউ আমার সাথে মেশে না, সবাই এড়িয়ে যায়। আমাকে তুমি বাঁচাও। তুমি এখন বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। আর আমার সাথে যে তোমার দেখা হয়েছে, কাউকে তা বলবে না। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমরা গেলে ওরা ব্যাপারটা সহজভাবে নেবে না। তুমি জানো না, এই গেঁয়ো লোকেরা নিজেদের অন্ধবিশ্বাস, কুসংস্কার বজায় রাখতে কি না করতে পারে। সব বুঝতে পারছি, তবে সব জেনেও চুপ করে থাকা কি উচিত? একবারটি চলো তুমি আমার সাথে। যদি ওর বাবা মাকে একবার বোঝানো যায়। মেয়েটা লুকিয়ে এসে আমার কাছে সাহায্য চাইলো, এইটুকু কি আমরা পারি না ওর জন্য করতে? আচ্ছা চলো যাই একবার। এ কি, এসব কি? শিগগির ভিতরে চলো। ওকে নিয়ে ভিতরে যাওয়া দরকার। এই, তুমি এসেছো কেন এখানে? যাও, বেরিয়ে যাও। মাসি, আমার কথাটা শুনুন একবার। বউয়ের ধামা ধরা তুই, সেটা আমরা ভালোই জানি। বেরো বলছি। আপনারা শান্ত হন। বনানী একজন সাধারণ মানুষ। ও সাধারণভাবে আমাদের মতন করে বাঁচতে চায়। ওর এটা একটা অসুখ, মৃগী রোগ। চিকিৎসা করলে এটি ঠিক হয়ে যায়, কোনো অলৌকিক কাণ্ড নয়। এই, একদম চুপ। কি যাতা বলছো তুমি? আমি হাত জোর করে সবার কাছে অনুরোধ করছি, আপনারা এখান থেকে চলে যান। ওর এই সময় খোলামেলা পরিবেশ প্রয়োজন, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। যান, আপনারা চলে যান সবাই। এখনই ওকে পাশ করে শোয়াতে হবে, যাতে মুখের লালা গলায় না আটকে যায়। আর চারপাশ থেকে সব জিনিসপত্র সরাও, কোনো রকম আগুন ধোঁয়া যেন আশেপাশে না থাকে। ওকে চাপাচাপি করতে হবে না, শুধু দেখতে হয় ব্যথা না পায়। মারে, এই তো আমি, তোর কিচ্ছু হবে না। এই এরা তোকে। দিদি, তুমি এসেছো? তোর কোনো ভয় নেই, তোকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, তুই একদম ঠিক হয়ে যাবি।
তুমি কি চাও মাসি? তোমার মেয়ের সুস্থ সুন্দর জীবন নাকি এসব বুজরুকি? আমার মেয়ে ভালো হয়ে উঠুক, তাই চাই। ভয়ের কিছু নেই, আপনি ঠিকই সন্দেহ করেছিলেন, মৃগী রোগ। আমার মেয়ে কি তাহলে ভালো হবে না ডাক্তার বাবু? কে বলেছে ভালো হবে না? এটি আমাদের একটি নার্ভের সমস্যা, তাই মাঝে মাঝে খিঁচুনি আসতে পারে। আমার মেয়েরও তো তাই হচ্ছিল। আমার প্রথম দিন শুনেই সন্দেহ হয়েছিল, পরে সেদিন দেখে নিশ্চিত হলাম। অনেকেই একে ভূতে পাওয়া ভর হওয়া ভাবে। এসব ওঝা গুণিন না করে ডাক্তার দেখালেই সমস্যার সমাধান হয়। নিয়মিত ওষুধ খেলে মৃগী রোগ ঠিক হয়ে যায়। এখন ওর কি কি করণীয় যদি বলে দেন। নিয়মিত ওষুধ খেতে হবে, আর সাঁতার কাটা, রান্না করা, অনেক উঁচুতে ওঠা, গাড়ি চালানো এইগুলো করা যাবে না। আর মৃগী শুরু হলে পাশ করে শুইয়ে দিতে হবে। ওষুধ নিয়মিত খেতে থাকলে ও শিগগিরই সুস্থ হয়ে যাবে। আমার মেয়ের বিয়ে হবে তো? না হলে তো সারা জীবন। না গো কাকিমা, ও সব ঠিকঠাক করে ওষুধ খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠুক, তারপর আমি নিজে ওর জন্য পাত্র খুঁজবো। আর আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেব।